অথচ এখনো অবধি দিয়ে পেল না বাংলার মানুষ। এটা বিজেপির ঠেলা, বিজেপির ঠেলায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে, এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। তা আমি শুধু বাংলার মানুষকে বলবো, হিন্দুদেরকে বলবো, যেই 1,10,000 টাকা এবার বেড়েছে, গতবার ছিল এটা 70,000 ছিল না সম্ভবত, 85,000 ছিল, সরি 85,000 ছিল। তো 85,000 কিন্তু চন্দন দাস বা হরগোবিন্দ দাস তাদের পাড়ার পুজো কমিটিও পেয়েছিল, তারা কিন্তু জীবন বাঁচাতে পারেনি। তা আপনার মন্দিরটা বাঁচবে কিনা সেটা আগে চিন্তা করুন। প্যান্ডেলে আপনি 1,10,000 পাবেন, না 1.5 লাখ পাবেন, না 2 লাখ পাবেন, সেটা চিন্তা করে লাভ নেই। পুলিশের টাইম লেগেছিল 4 ঘন্টা আসতে। তা আপনার 1,10,000 আপনার বাড়িটা বাঁচাতে পারবে তো? সাগরদিঘির মতো বা বেলডাঙ্গার মতো, বা আমরা যেটা দেখলাম মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটলো, সেইটা বাংলার হিন্দুদেরকে মনে রাখতে বলবো। রাবণও গেরুয়া পড়েছিল, সন্ন্যাসী সেজেছিল, কিন্তু একবারই সীতাকে হরণ করার সময়, সেটা যেন খেয়াল থাকে। Do you think it's a political gimmick before the election? It's total political gimmick to divert the Hindu vote, because Hindu vote have been consolidated due to the incidents, lot of incidents those happen in the different part of the West Bengal, especially in Murshidabad and Malda. ECI is going to বাংলা বাঙালি প্রেম ফুসলে উঠলো কেন? মানে বাঙালির শরণাপন্ন দিদি তখনই হয় যখন তাকে ভোটে জেতার কথা মনে পড়ে, অন্য সময় তো বাঙালির কথা মনে পড়ে না। তাহলে কোনো তৃণমূলের বাঙালি নেতাকেই দিদি টিকিট দিত। দিদি টিকিট দিচ্ছে কাকে দেখুন, দিদি টিকিট দিচ্ছে কীর্তি আজাদ ঝাঁকে, যে বাংলার বও জানে না, ব লিখতে বললে ব লিখতে পারবে না। বিশ্ব বাংলা যে বটা হয়, দিদিমণি যদি কীর্তি আজাদ ঝাঁকে বলে বটা লেখো, বা মহারাষ্ট্রের সাকেত গোখলেকে বলে যদি বটা লেখো, এরা লিখতে পারবে? কেউ তো লিখতে পারবে না। তিনি কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলকে আজকে এসআইআর নিয়ে কত বুথ এজেন্ট থাকবে, কারা কারা থাকবে, প্রত্যেকটা লিপিবদ্ধ করার জন্য দুটো নির্দেশ দিয়েছে এসআইআর নিয়ে। না না, ইলেকশন কমিশনের কাজ হচ্ছে এসআইআর করানো। ইলেকশন কমিশন নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভারতবর্ষের ইলেকটোরাল রোলের পরিমার্জন করেন। 2002-3 সালেও হয়েছিল, যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তখন তো এত লাফালাফি হয়নি, এখন কেন লাফালাফি হচ্ছে? তখনও 20 লক্ষ নাম বাদ গেছিল, এবারও কিছু নাম বাদ যাবে যারা ভারতের প্রকৃত ভোটার নয়, ভারতের প্রকৃত নাগরিক নয়। মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন, হুমকিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএলওদের নিরপেক্ষভাবে কাজ করা উচিত, তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তার জন্য যদি আর্মি নামাতে হয় আর্মি